প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম আন্তর্জাতিক শুল্ক লড়াই জড়িয়েছেন। তবে টার্গেট হিসেবে চীন, মেক্সিকো বা কানাডার মতো দেশকে নয়, বরং দক্ষিণ আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র কলম্বিয়াকে বেছে নিয়েছেন। কলম্বিয়ার অপরাধ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি ডিপোর্টেশনের ফ্লাইটকে নামতে না দেয়া। ফ্লাইটগুলোতে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছিল। কলম্বিয়া জানায় ফ্লাইটগুলো বেসামরিক না হয়ে সামরিক হওয়ায় তারা ল্যান্ডিং করতে অস্বীকৃতি জানিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দেন, আমরা কলম্বিয়া সরকারের এমন আচরণ সহ্য করব না। তারা আমাদের আইনগত বাধ্যবাধকতা লঙ্ঘন করে কাজটি করেছেন। তিনি ঘোষণা দেন কলম্বিয়ার ওপর 25% শুল্ক আরোপ করবেন। তিনি পাশাপাশি কলম্বিয়ার সরকারি কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ভিসা বাতিলের কথাও বলেন। ট্রাম্প প্রশাসন অভিবাসন ইস্যুকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে, যদিও বাণিজ্য কঠোর পদক্ষেপ নেওয়া তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই উল্লেখ ছিল। তাই প্রথম শুল্ক ঘোষণা তিনি অভিবাসন নীতিকে ঘিরেই নিয়েছেন। মিয়ামির এক রিসোর্ট থেকে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের বন্ধু বা শত্রু যেই হোক না কেন, সহযোগিতা না করলে দুর্ভোগ আছে কপালে। ট্রাম্পের এই কঠোর অবস্থান কলম্বিয়ার মতো বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন বিষয়টি কঠোর মার্কিন নীতির পূর্বাভাস।